নমস্কার সকলকে। তো আমার ব্লগে ক্লিক করার জন্য তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই আছো অনেকটাই ভালো। আর আমরাও কিন্তু এই ঠান্ডায় জমে জমে বেশ ভালোই আছি আর কি। তো প্রচণ্ড শীত পড়েছে, তাই সকালবেলা দেখো সোয়েটারটা গায়ে দিয়ে লেগে পড়লাম কাজে। আমার না এই অভ্যেসটা ঠিক ছিল না। তো এইবার এত পরিমাণে ঠান্ডা দিয়েছে, সোয়েটার পরে ঘুমোনোও যাবে আর কি। তো এদিকে দেখো সকালবেলায় বড়মশাই ডালিমের গাছের যে পাতাগুলো ছিল সেগুলোকে একটুখানি ঝেড়ে দিল আর কি, গাছ থেকে একটুখানি ঝাঁকিয়ে দিয়ে সব পাতাগুলোকে ফেলে দিল। যে কারণ সারা দিন ধরে পাতাগুলো পড়তে থাকে, তো একটুখানি পাতাগুলোকে আর কি গাছটাকে নাড়িয়ে নিয়ে পাতাগুলোকে ফেলে দিল। তারপর এদিকে দেখো আমার ঝাড়টা কমপ্লিট হতেই বাবা এদিকে ডাল ওই ঝাঁকাটা আর যেটা দিয়ে নোংরা তোলা হয় আমাদের, তোমরা যারা যারা আমার পুরনো ভিউয়ার্স তারা অনেকেই জানো, সেটা নিয়ে চলে আসলো। আর প্রথমবার কিন্তু তোমাদের সাথে এটা বাবার মনে হয় শেয়ার করা হচ্ছে আর কি। তো যাই হোক, ব্লগে যখন চলে এসেছো একটা লাইক কিন্তু করেই যেও। তো তারপরে দেখো কাপড়টাকে এখনও ছাড়া হয়নি, চলে আসলাম চা বানাতে। কাপড়টা আমার ছাড়া হয় না বললেই চলে, কারণ যেহেতু ও এখন রয়েছে, বা এমনিতেও আমি চা বানানোর জন্য জামাটা চেঞ্জ করি না। তো ও বললো যে গরম জল খাবে, তাই একটু গোলমরিচ আর গোলমরিচ দিয়ে গরম জল বসিয়ে দিলাম। আর ওই একটুখানি জলের মধ্যে গোলমরিচ যেহেতু দেওয়া ছিল, সেটাতেই আবার চিনি দিয়ে এখন চাটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর জলটা অনেকটাই গরম হয়ে গেছে, কুসুম গরম জল চেয়েছিল, তাই ভাবলাম যে চা আর জল একসাথে গরম জলটা করে নিয়ে চাটা ভালো করে নেওয়া যাবে। তো দেখো ওদিকে জলটা হয়ে গেছে আর এদিকে চাও হয়ে গেছে। দুটাকে এখন ভালো করে ঢেলে নিয়ে চলে যাব ঘরে, একটা বাবাকে দেবো আর চা জল দুটাইও একসাথে খেয়ে নেবে আর কি। তারপরে ভাবলাম যে সকালের বাসি কাজকর্ম আজকে রান্নাঘর থেকেই শুরু করা যাক। তাই প্রথমেই দেখো এখন গ্যাসটাকে ভালো করে আমি পরিষ্কার করে নিচ্ছি। তো হ্যালো ফ্যামিলি, জিএস ফ্যামিলি ইয়াতে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম। লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না। আর ভিডিওটি যদি আমার ভালো লাগে তাহলে কিন্তু আমার ব্লগে ভিলেজ রিলেটেড অনেকগুলো ভিডিও দেওয়া আছে, সেগুলো তোমরা সবটাই শেয়ার দেখতে পারো আর কি, শেয়ার করা রয়েছে। তো আজকে আমার ব্লগের মেন ইয়ে কিন্তু যে গ্রামের গৃহবধূদের বৃহস্পতিবারের কাজকর্ম সব সেমই থাকে, শুধু বারটা হয়ে যায় আলাদা, আর দিন বিশেষে কাজটাও কিন্তু একটুখানি আলাদা হয়ে যায়। তো আজকে যেহেতু বৃহস্পতিবার রয়েছে নিরামিষ, তো সেই জন্য দেখো এখানে সবার প্রথমে যে কাপড় রান্নার গ্যাসের কাপড় বা ধরার কাপড়গুলো যে হয় সেগুলোকে ভিজিয়ে নিয়েছি, যেহেতু বৃহস্পতিবার নিরামিষ রয়েছে আজকে আমাদের বাড়িতে, সেই জন্য। তো প্রথমেই কাপড়গুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তারপরে একটুখানি সার্ফ দিয়েছি, অনেকটাই সার্ফ দিয়েছি বলতে পারো, যেহেতু একটা তেল চিটে মশলা এরকম একটা ব্যাপার থাকে, সেই জন্য আমার মনে হয় একটুখানি সার্ফ খরচ করা এটাতে ভালো। তো তারপরে দেখো অনেক দিন ধরে এই জামা কাপড়গুলো কাচবো করছিলাম। বেলা কটা বলো তো? এখন প্রায় 8:30 মতো বাজে। কুয়াশা দেখছো, একবারে থেকে আর একবারে চাল দেখা যাচ্ছে না। তো সেই জামাগুলো রয়েছে মেকআপ ক্লাসে যাওয়ার জন্য, যে জামাগুলো আমি পরতাম, তো সেগুলো কাচবো করে সময় হচ্ছিল না। আর রোদের তো এই পরিস্থিতি তোমরা জানোই। কাদের দিকে একটুখানি রোদ উঠছে কমেন্ট করো তো, আর কাদের দিকে এরকম অবস্থা। সত্যি রোদ উঠলে যেন কাজের একটা এনার্জি পাওয়া যায়, যতক্ষণ না কাজ রোদ উঠছে কাজ করতে যেমন একটা স্যাঁতস্যাঁতে ওয়েদার থাকে, তেমন একটা কাজ করতেও ঠিকঠাক ভালো লাগে না। তবু কিন্তু কাজগুলো তো আর থেমে থাকবে না, সেই জন্য কাজ তো শুরুই করে দিলাম। তো এখন 8:30 সকাল কেচে দিলাম, তবুও এগুলো শুকোবে না, জানো তো। এতই আকাশের ওয়েদার খারাপ, না রোদ তো নেই, আর যে একটুখানি বাতাসে শুকোবে সেটারও আর কি নেই, কিন্তু হাওয়া হচ্ছে, ঠান্ডা হাওয়া, তবে জামা কাপড় শুকানোর মতো খুব একটা জোরে হাওয়া হচ্ছে না। তো তারপরে এদিকে দেখো চলে আসলাম যে বাসনগুলোকে কলপাড়ে নামিয়েছিলাম সেগুলোকে ভালো করে মেজে ধুয়ে নিতে। তো চলো এখন এগুলোকে মেজে ধুয়ে পরিষ্কার করে নিই। আর আজকে তারিখ হলো 25শে জানুয়ারি, আর আজকে বার হলো বললামই তো, যেহেতু বৃহস্পতিবারে ব্লগ শেয়ার করছি, গ্রামের গৃহবধূদের বৃহস্পতিবারে কী কী কাজ থাকে সেগুলো শেয়ার করছি, তাহলে তো আজকে বৃহস্পতিবারেই হবে। তো এদিকে দেখো একটু করে কাজ এগিয়ে নিচ্ছি। তো যাই হোক, এখন ওই 9টা মতো বাজে, লেগে পড়েছে বাড়িঘর লিপতে। এদিকে আমাদের ঘরটা লেপা হয়ে গেছে, আর এখন বারান্দার ওই সাইডটা ভালো করে লিপে নিলে কিন্তু পুরো কমপ্লিট হয়ে যাবে। আর রান্নাঘরটা আমি কালকেই লিপেছিলাম, সেই জন্য আজকে আর লিপলাম না, যেহেতু বৃহস্পতিবার যদি খেয়াল ছিল না খুব একটা, তাই জন্য কালকেই লিপে নিয়েছি। আর গ্যাসের এদিকটা একটুখানি নোংরা রয়েছে বলতে, ওই রাত্রেবেলাতে
যা রান্নাবান্না হয়েছে আর কি সেটাই দুপুরবেলায় লিপেছিলাম রান্না হওয়ার পর। তো সেই জন্য সেটাকে আর লিপবো না আজকে। আর যেহেতু দেখো নিরামিষ, হাঁড়িটাকে তো সকালেই মেজেছি, আর এখন কড়াইটাকে ভালো করে কিন্তু পরিষ্কার করে আমার মেজে নেওয়া হয়ে গেছে। আর এখন দেখো এখানে যে মানে নোংরা একটুখানি জমে তোমরা জানো, সেইটাকে এখন ঝাঁটা দিয়ে ভালো করে ধুয়ে দিচ্ছি। আর জলটা জমে মানে বেশিক্ষণ জমে থাকলে না একটা কেমন একটা পচা পচা গন্ধ হয়ে যায়, মানে আধ ঘন্টা মতো থাকলে কিন্তু একটা খুব বাজে গন্ধ এখানে হয়ে যায় আর কি, কেমন যেন একটা মানে অনেক দিন ধরে মানে ড্রেনের মতো একটা গন্ধ হয়ে যায়। তো চলো এটাকে এখন মানে কলপাটটাকে ভালো করে এখন ভালো পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে স্নান করে নিই। এখন ওই কটা 10:30 মতো বাজে, এরকমই সময় হবে। তারপরে এদিকে দেখো স্নান করে চলে আসলাম তুলসী মন্ত্রটাকে ধুয়ে দিতে। আজকে যেহেতু বৃহস্পতিবার, সেই জন্য ভাবলাম যে পুজোর কাজে যখন হাত দেবো তখন একবারে সব কিছু করে নিয়ে পুজোটা করে নেব। তো এদিকে ওটা ভালো করে লেপা হয়ে গেছে, আর উঠোনে যে গোল করে আমাদের নোছা দেওয়া হয় সেটাও কিন্তু আমার হয়ে গেছে। তারপরে ঠাকুরের ঘরটাও কিন্তু ভালো করে লিপে নিয়েছি। আর এখন ঠাকুরের ঘট প্রদীপ যেগুলো থাকে, বৃহস্পতিবারে শুধু ওই ঘরটা অ্যাড হয় আর কি, তাছাড়া তো সব সেম থাকে, সব মানে রোজ দিন মাজা ঘষা করি। তো এখন চলো এগুলোকে ভালো করে লিপে নিয়ে আবার ফুল তুলতে রয়েছে, ফুল তুলবো যেহেতু আজকে বৃহস্পতিবার, সবগুলোকে তুলে নিয়ে পুজো করতে হবে। বৃহস্পতিবারের প্রায় সব কাজ শেষ, এখন শুধু পেট পুজোটা করতে পারলে কিন্তু হয়ে যায়। তো যেহেতু বৃহস্পতিবার নিরামিষ বললাম, তো এদিকে দেখো করব হলো মুগ ডাল, আর এদিকে দেখো চাল ডাল একসাথে ধুয়ে নিয়ে এসে গ্যাসে তুলে দিয়েছি। আর এখানে দেখতেই পাচ্ছ কয়েকটা আলু বের করে নিয়েছি আমি, তো সেগুলো আজকে রান্না হবে কিন্তু একটুখানি অন্যভাবে। তো চলো কী রান্না হবে সেটাও তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দেওয়া যাক। আজকে করব হলো ভাতে আলু সিদ্ধ দিয়েছি, আর এখানে দেখো ফুলকপিটাকে কেটে নিচ্ছি, ফুলকপি আর আলু দিয়ে ভাজা করব। মুগ ডাল, আলু সিদ্ধ আর ফুলকপি আলু দিয়ে ভাজা, নর্মাল একটা খাওয়া দাওয়া আজকে হবে। তো এখানে দেখো মুগ ডালে একটুখানি বাটনা কিন্তু মানে মাস্ট, ভালো লাগে। তো এখানে দেখো শুধু আদা বাটাটা দিচ্ছি, জিরা মানে বেশি মশলা আমি ইউজ করছি না আজকে, জিরেটা আজকে স্কিপ করলাম। আর হলুদ এখানে মানে এখনও দেওয়া হয়নি, ভাবলাম যে একটুখানি সেদ্ধ হয়ে যাক তারপরে দেব। তো এখন চলো হলুদ একটুখানি এটার মধ্যে অ্যাড করে দিয়ে ভালো করে এটাকে কিন্তু নেড়ে ঘেটে ঠিক করতে হবে। মসুর ডালে হলে হলুদটা একটুখানি কম দিই, কারণ মসুর ডালে যতই হলুদ দাও না কেন কালারটা ঠিক ভালো আসে না। আর মুগ ডাল যেহেতু একটু হলুদ কালার ছাড়ে, তো সেই জন্য কিন্তু একটু ভালো করে হলুদ দিলে বেশ মিষ্টি একটা কালার আসে আর দেখতেও ভালো লাগে। তো তারপরে দেখো এই কড়াই একবার পরিষ্কার করলে না সেই কড়াইয়ে রান্না করতে একদম ইচ্ছে করে না, মনে হয় তুলে রেখে দিই। তো এখানে দুটো কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ফুলকপি আর আলুটাকে ভালো করে দিয়ে দিলাম। এরপরে লবণ আর হলুদটাকে ভালো করে দিয়ে নাড়াকাটা করে নিয়ে একটুখানি জল ছিটিয়ে দিয়ে দিচ্ছি হলো ঢাকা চাপা। তো এখন করব হলো লঙ্কার চপ। তো লঙ্কাগুলোকে ধুয়ে নিয়ে এইভাবেই নিচ্ছি, আর তোমরা যদি ঝাল কম খেতে চাও তাহলে কিন্তু বীজগুলোকে বাইরে ফেলতে পারো। তারপরে এখন দেখো সব কটাকে চিড়ে নিয়েছি, আর এটাতে খুব একটা বেসন লাগে না, একটুখানি গায়ে গায়ে হলেই হয়, ভেতরটাতে পুরের মতো আর কি। তো এখানে লবণ, হলুদ আর দিয়ে দিচ্ছি অল্প একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো,
শুধু কালারের জন্য। আর জল দিয়ে কিন্তু ব্যাটারটা এই পরিমাণে করে নিতে হবে, আর যেমন পুর ভরি আমরা সেই রকম কিন্তু এই লঙ্কার ভেতরে ঠিক এইভাবে পুরটাকে ভরে নিতে হবে। তো এখানে দেখো কড়াইটা গরম করে নিয়েছি, নেওয়ার পরে দিয়ে দিয়েছি তেল। আর এখন দেখো ওই যে বললাম যে একটুখানি পুর ভরতে হবে এটার মধ্যে, ওই বেসনের পুর বলতেই পারো আর কি। তারপরে এখানে এরকম করে মানে যে দিকটাতে বেসন দেওয়া থাকবে সেই মুখটার দিক করে এইভাবে দিয়ে একটু ওলট পালট করে, উপর দিকটা খুব বেশি একটা ভাজতে হয় না, তবে হালকা আছে ভাজতে হবে যাতে ভেতরটাও ভালো করে ভাজা হয়ে যায় আর পুড়েও না যায়, সেটা খেয়াল করতে হবে। তো কেমন লাগলো রেসিপিটা? ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলে আরও ভিডিও দেওয়া আছে এরকম নানা রকম খাবারের ব্লগের সাথে, তোমরা অবশ্যই দেখতে পারো। নতুন কেউ আসলে কিন্তু সাবস্ক্রাইব না করে একদম যাবে না। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।